মর্নিং প্রিম টু ক্লাস। আমরা আয়তঘন চ্যাপ্টারের মানে কোষে থেকে 4 ক্লাস 10 কোষে থেকে 4 এই অধ্যায়টার 16 দাগের অঙ্ক পর্যন্ত আমরা সমস্যাগুলো সমাধান করেছিলাম। আজকে ক্লাসে কি করব, বাকি 17 থেকে যে অঙ্কগুলো আসছে সেই অঙ্কগুলো সমাধান করব। বলেছি যে একটা চৌবাচ্চা আছে, চৌবাচ্চার দৈর্ঘ্য হচ্ছে 2.1 মিটার, প্রস্থ হচ্ছে 1.5 মিটার। তো এতের মধ্যে 630 লিটার জল ঢাললে জলস্তম্ভ কতটা উঠবে আমাকে সেটা বের করতে হবে। তাহলে চৌবাচ্চার দৈর্ঘ্য কত দেওয়া আছে, 2.1 মিটার সমান 21 ডেসিমিটার। চৌবাচ্চার প্রস্থ যেটা দেওয়া আছে 1.5 মিটার সমান 15 ডেসিমিটার। আর ধরি উচ্চতা সমান h মিটার, h ডেসিমিটার ধরলাম, h ডেসিমিটার এটা দেওয়া আছে। এখন 630 লিটার জল ঢালা হচ্ছে, তাহলে আমরা আয়তনটা বের করি। আয়তন 21 × 15 × h, এটা হচ্ছে ঘন ডেসিমিটার। তাহলে এটা সমান কত বলতে পারি, ঘন ডেসিমিটার সমান লিটার, কারণ কি 1 ঘন ডেসিমিটার সমান 1 লিটার। তাহলে এই যে উচ্চতা যেটা হচ্ছে সেটা 630 লিটার যে জলটা সেটা ঢালার জন্য হচ্ছে। তাহলে আমি বলতে পারি প্রশ্নানুযায়ী 21 × 15 × h is equal to 630 और h is equal to 630 × 15 × 21। উচ্চতা কত করবে আমার, 2 ডেসিমিটার। 18 অঙ্কটা যেটা বলেছে যে একটা আয়তাকার মাঠ আছে যার দৈর্ঘ্য হচ্ছে কত, 20 মিটার, প্রস্থ 15 মিটার। তো এই আয়তাকার মাঠটার 4 কোণে কি হয়েছে, 4টে গর্ত করা হয়েছে, বর্গাকার গর্ত করা হয়েছে, মানে ঘনাকৃতি গর্ত করা হয়েছে, যার বাহুগুলো কত 4 মিটার করে। তাহলে ওই 4টে গর্ত করার ফলে যে মাটিটা উঠছে সেই মাটিটাকে যদি বাকি মাঠে ছড়িয়ে দেওয়া হয় তাহলে মাঠটার উচ্চতা কতটা বৃদ্ধি পাবে আমাকে সেটা বের করতে হবে। তাহলে আয়তকার মাঠের দৈর্ঘ্য কত, 20 মিটার, প্রস্থ 15 মিটার। তাহলে ক্ষেত্রফল কত, 20 × 15 সমান 300 মিটার, 300 বর্গ মিটার। এখন বলেছে 4 কোণে 4টে গর্ত কাটা হয়েছে, ঘনাকৃতি গর্ত, যার বাহু দৈর্ঘ্য কত 4 মিটার করে। 4 মিটার বাহু বিশিষ্ট ঘনাকাকৃতি গর্ত কাটার ফলে মোট মাটি অপসারিত হয়েছে কত, 4টে গর্ত আর এক একটায় 4 কি উপরে সমান এত ঘনমিটার সমান কত হচ্ছে, এটা 4 × 64 এত ঘনমিটার মাটি হয়েছে। মাটিতে 4 কোণে 4টে গর্ত কাটা হয়েছে, তাহলে তার ক্ষেত্রফল কিছুটা কমে গেছে। তাহলে গর্ত কাটার পর মাটির ক্ষেত্রফল কত হবে, ছিল কত 300, আর কত করে কাটা হয়েছে বর্গাকার, তাহলে কি হয়েছে 4 স্কয়ার × 4টি গর্ত কাটা হয়েছে,
এটা হচ্ছে মাটির বর্তমান ক্ষেত্রফল। তাহলে 300 মাইনাস 16 ইন্টু 4 বর্গমিটার সমান 300 মাইনাস 64 সমান এত বর্গমিটার। এখন এই মাটিটা কাটার পর যে মাটিটা বেরিয়েছে সেই মাটিটা গোটা মাঠে চালিয়ে দেওয়া হয়েছে, ফেলে দেওয়া হয়েছে। তাহলে ধরি এই উচ্চতা বৃদ্ধি পেয়েছে, ধরি মাটির উচ্চতা h মিটার বৃদ্ধি পেয়েছে। তাহলে কি বলতে পারি, 236 ইন্টু এইচ, এই ক্ষেত্রফলটা মানে এই ক্ষেত্রফলটাতে মাটিটা ছড়ানো হয়েছে, তার সঙ্গে এইচ ইজিক্যাল টু কোন মাটিটা গেছে, এই দুটো 256 যেটা এসছে, আর এইচ ইজিক্যাল টু 256 বাই 236। চার পাঁচে 20 হচ্ছে 1/59 মিটার। এটা হচ্ছে মাটির উচ্চতা, তাহলে 5/59 মিটার বাড়বে। 19 অঙ্কটা যেটা বলেছে যে একটা নিচু জমি আছে যার দৈর্ঘ্য হচ্ছে 48 মিটার, প্রস্থ হচ্ছে 31.5 মিটার। তো এই নিচু জমিটাকে উঁচু করতে হবে কত, 6.5 ডেসিমিটার। তো সেইটা করার জন্য তাহলে জমি দিয়ে মাটি দিয়ে ভরাট করতে হবে। তো এই মাটি দিয়ে ভরাট করার জন্য পাশে একটা গর্ত কাটা হয়েছে, তার দৈর্ঘ্য হচ্ছে, গর্তটা দৈর্ঘ্য 27 মিটার, প্রস্থ হচ্ছে 18.2 মিটার। তাহলে এই গর্তটা কত গভীর হলে, মানে কতটা গর্ত করলে যে মাটিটা উঠবে সেই মাটি দিয়ে এটা এত ওই 6.5 ডেসিমিটার উঁচু পর্যন্ত নিচু জমিটাকে ভরাট করা যাবে, সেটা বের করতে হবে। তাহলে এটা খুবই সিম্পল অঙ্ক। তাহলে প্রথম যে জমিটাকে ভরাট করতে হবে, জমি ভরাট করতে হবে তার দৈর্ঘ্য 48 মিটার, প্রস্থ হচ্ছে 31.5 মিটার, আর উচ্চতা কত হবে 6.5 ডেসিমিটার সমান 0.65 মিটার। আর যে গর্তটা কাটা হয়েছে, গর্ত যেটা কাটা হয়েছে তার দৈর্ঘ্য সমান কত 27 মিটার, প্রস্থ 18.2 মিটার, উচ্চতা কত ধরি x মিটার। তাহলে দুটোর আয়তন আমাকে সমান করলি, এক্সটা বেরিয়ে যাবে উচ্চতা। অতএব কি বলতে পারি, 48 ইন্টু 31.5 ইন্টু 0.65 ইজিক্যাল টু 27 ইন্টু 18.2 ইন্টু এক্স, আর x সমান কি বলতে পারি 48 5.65 27 ইন্টু 18.2। দুইশো 13 3 9 27 3 16 48 2 8 16 2 10 20 5 2 10 5 6 30 5 3 15 9 7 63 2 4 8 7 2 14 6 7 42 13 2 26 2, তাহলে কত বেড়েছে 2 মিটার। তাহলে যে গর্তটা কাটা হবে তার গভীরতা কত হবে 2 মিটার। 20 রং করে যেটা বলেছে যে তিনটে বড় বড় কেরোসিনের ড্রাম আছে, একটা 800 লিটার, একটা 725 লিটার, একটা 575 লিটার। তো এই তিনটে ড্রামের যে মোট তেলটা আছে সেটা একটা আয়তাকার পাত্রে রাখতে হবে, তার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত বলে দেওয়া আছে, উচ্চতাটা দেওয়া আছে, আমাকে দৈর্ঘ্য প্রস্থটা ওই অনুপাত থেকে বের করতে হবে।
তাহলে কেরোসিনের মোট পরিমাণ কত? পরিমাণ 800 প্লাস 725 প্লাস 575 লিটার সমান হচ্ছে 2100 লিটার। যে আয়তাকার পাত্রে রাখা হবে সে আয়তাকার পাত্রের দৈর্ঘ্য ইস্টু প্রস্থ সমান 4:3। অতএব দৈর্ঘ্য ধরি কত 4x ডেসিমিটার, প্রস্থ সমান 3x ডেসিমিটার, আর উচ্চতা দেওয়া আছে 7 ডেসিমিটার। তো ডেসিমিটার দেওয়া আছে এই কারণে, কারণ আমরা জানি কি 1 ঘন ডেসিমিটার সমান 1 লিটার। তো অতএব আমরা কি বলতে পারি, এই আয়তনটা ইজ ইকুয়াল টু 2100 और 4 3 12 7 12 84 एक्स स्क्वायर इज इक्वल टू 2100 और एक्स स्क्वायर इज इक्वल टू 2100 डिवाइड बाय 84 12 300 6 2 12 6 और হচ্ছে 25 और एक समान 5 डेसी एक समान 5 তাহলে দৈর্ঘ্য কত বেরোচ্ছে 4 × x সমান 20 ডেসিমিটার, আর প্রস্থ কত বেরোচ্ছে 3 × 5 সমান 15 ডেসিমিটার। উচ্চতা 7 মিটার না হয় যদি, মানে 7 ডেসিমিটার না হয় যদি 5 ডেসিমিটার হতো, তাহলে যদি 1620 লিটার যদি কেরোসিন রাখা হতো তাহলে কি ওই পাত্রের মধ্যে হতো? আমরা আয়তনটা বের করবো। উচ্চতা 5 মিটার হলে আয়তন হবে কত 20 × 15 × 5 সমান কত হচ্ছে 30 300 1500 ঘন ডেসিমিটার বা লিটার। তাহলে 1620 লিটার কেরোসিন এর মধ্যে রাখা সম্ভব নয়। 21 অঙ্কটা বলেছে যে একটা ফ্ল্যাটে জলের চাহিদা আছে, তার পরিমাণটা দেওয়া আছে, তো একটা ট্যাঙ্ক বসাবে, তো সেই জলের চাহিদা অনুযায়ী ট্যাঙ্কটা বসাতে হবে, তার দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, আমাকে কতটা গভীর মানে কতটা উচ্চতা বিশিষ্ট বা কতটা গভীরতা বিশিষ্ট সেই ট্যাঙ্কটা হবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে ফ্ল্যাটে মোট জলের চাহিদা 1200 1050 প্লাস 950 লিটার, 3200 লিটার হচ্ছে মোট জলের চাহিদা। কিন্তু যারা ট্যাঙ্ক করছে তারা চায় আরও 25% জল মজুদ থাকুক। তাহলে অতএব মোট জলের পরিমাণ 32 লিটার থাকবেই, তার সাথে 3200 আরও 25% জল থাকবে, সমান টোটাল 4000 লিটার। তাহলে টোটাল যে জলের পরিমাণটা হবে সেটা হবে 4000 লিটার সমান 4 ঘনমিটার। এখন যে ট্যাঙ্কটা বসাবে, ট্যাঙ্কের দৈর্ঘ্য 2.5 মিটার, প্রস্থ 1.6 মিটার, আর গভীরতা কত ধরি h মিটার।
তাহলে আমি কি বলতে পারবো 2.5 ইন্টু এইচ 1.6 ইন্টু এইচ মানে এটা ট্যাঙ্কের আয়তনটা ইজিক্যাল টু কত 4 আর এইচ এখানে কত বেরোবে 4/2.5 ইন্টু 1.6 25 4 100 4 4 16 কাটছে 1 তাহলে ট্যাঙ্কের গভীরতা কত হবে 1 মিটার। ট্যাঙ্কের প্রস্থ 4 ডেসিমিটার বৃদ্ধি করলে কত হবে 1.6 আছে, 1.6 মিটার, তাহলে 1.6 মিটার সমান বলতে পারি কি 16 ডেসিমিটার প্লাস 4 ডেসিমিটার সমান 20 ডেসিমিটার সমান 0.2 মিটার। সেক্ষেত্রে গভীরতা কত হবে ধরি ডি, এত ডেসিমিটার। তাহলে আমি এখন কি বলতে পারছি 25 ইন্টু 20, 25 ডেসিমিটার ইন্টু 20 ডেসিমিটার ইন্টু ডি ইজিক্যাল টু হবে আমার এই 4000 লিটার, আর ডি ইজিক্যাল টু 4000 25 ইন্টু 20 200, 25 8 200 8 ডেসিমিটার বা 0.8 মিটার। তাহলে সেক্ষেত্রে গভীরতা কত হবে 0.8 মিটার। 22 অঙ্কটা যেটা বলেছে যে 5 সেন্টিমিটার পুরো একটা কাঠের বাক্স আছে, তো শুধু খালি কাঠের বাক্স ওজন দিয়েছে এবং চাল সহ কাঠের বাক্স ওজন দিয়ে দিয়েছে। তাহলে দুটো বিয়োগ করলে আমরা কি করব চালের মানে ওজনটা পেয়ে যাব এবং 1 ঘন ডেসিমিটারে চাল কতটা মানে কত কিগ্রা হয় সেটা বলে দেওয়া আছে। তাহলে আমি সেখান থেকে আয়তনটা পেয়ে যাব। তো অঙ্কটা করতে করতে আমরা বুঝবো চাল ভর্তি বাক্সের ওজন 880.5 কিগ্রা আর খালি বাক্সের ওজন 115.5 কিগ্রা। তাহলে চালের ওজন পাবো এখান থেকে পাচ্ছি 765 কিগ্রা। এখন 1 ঘন ডেসিমিটার চালের ওজন বলেছে 1.5 কিগ্রা। 1 ঘন ডেসিমিটার চালের ওজন বলেছে যেটা সেটা হচ্ছে 1.5 কিগ্রা। তাহলে এত কিগ্রা চালের ওজন কত হবে, কত আয়তন হবে, তাহলে 1.5 কিগ্রা ইজিক্যাল টু হচ্ছে 1 ঘন ডেসিমিটার। তাহলে 765 কত হবে 1/1.5 ইন্টু 765 ইন্টু এটা কেটে গেলে কত হচ্ছে 10, 5 5 15 75, 15 15 510 ঘন ডেসিমিটার। এটা হচ্ছে কাঠের বাক্সটার ভেতরের দিকে আয়তন। তাহলে বাক্সের ভেতরের দিকের দৈর্ঘ্য কত 12 ডেসিমিটার, প্রস্থ 8.5 ডেসিমিটার। তাহলে আমাকে এখানে কি বার করতে হচ্ছে উচ্চতা, উচ্চতা ধরি h ডেসিমিটার। তাহলে আমি এখান থেকে কি পাচ্ছি 12 ইন্টু 8.5 ইন্টু h ইজিক্যাল টু 510 और 8 इजिकल टू 510 बाई 12 इंटू 8.5, 5 85 3 51 5 6 30 6 2 12 2 5 10 5 ডেসিমিটার হচ্ছে উচ্চতা হচ্ছে তাহলে 5 ডেসিমিটার। এখন বাক্সটাকে বলছে 5 সেন্টিমিটার পুরু ছিল, 5 সেন্টিমিটার মানে 0.5 ডেসিমিটার পুরু। তো বাক্সের বাইরের দিকে যে 4টে দেওয়াল আছে সেটা অঙ্ক করতে হবে। ডেটা হিসাবে তাহলে কত খরচা পড়বে, তাহলে 4 দেওয়ালের ক্ষেত্রফল অঙ্ক বের করতে হবে। তাহলে বাইরের দিকে দৈর্ঘ্য অঙ্ক বের করতে হবে। বাইরের দিকের দৈর্ঘ্য কত হবে
কত ছিল, এটা 12 ছিল। কত মিটার পুরো রয়েছে? 5 সেন্টিমিটার পুরো। 5 সেন্টিমিটার কোন দিকে পুরো? 5 সেন্টিমিটার এইদিকেও হবে ওদিকেও হবে, মানে দুদিকে পুরো হচ্ছে। তাহলে 5.5 ডেসিমিটার প্লাস 0.5 ডেসিমিটার সমান হবে 13 ডেসিমিটার। এটা ডবল কেন হলো? ডবল এই কারণে হলো, একটা যদি আমরা আয়তঘন দেখি, এই দিকটা হচ্ছে যেমন এই পাশটা যেমন হচ্ছে তখন এই পাশটা হচ্ছে, তাহলে ডবল ডবল হচ্ছে এইটা এইটা, তাহলে প্রত্যেকটাই 0.5 সেন্টিমিটার পুরো হচ্ছে। তাহলে দৈর্ঘ্যটা কত দিকে বাড়ছে? এটা যদি দৈর্ঘ্য হয়, দৈর্ঘ্য এদিকেও বাড়ছে এদিকেও বাড়ছে, যেহেতু বাইরে দিয়ে চার, তাহলে ক্ষেত্রফলটা বের করবো। তাহলে প্রস্থ কত হবে? প্রস্থ আছে 8.5, সেখান থেকে 0.5 প্লাস 0.5 সমান 9.5 ডেসিমিটার। আর কি হবে উচ্চতা, সেটা কত হচ্ছে 5, এটাও আরো 0.5 প্লাস 0.5 সমান 6 ডেসিমিটার। তাহলে এখন আয়তন কত হবে? সরি, আয়তন হবে না, এটা 4 দেওয়ালের ক্ষেত্রফল। অতএব 4 দেওয়ালের ক্ষেত্রফল কত হচ্ছে? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য, এত বর্গ ডেসিমিটার। প্লাস 57 প্লাস 78 বর্গ ডেসিমিটার সমান কত হচ্ছে? 2 ইন্টু 0.5, 8 সাথে 15, ডেসিমিটার। তাহলে এটা 1.5 টাকা করে খরচা করলে কত খরচা হবে? টাকা প্রতি বর্গ ডেসিমিটারে খরচা হলে রং করতে খরচ হবে 517 ইন্টু 1.5 সমান 775.50 টাকা। এটা হচ্ছে মোট খরচা হবে। 23 অঙ্ক যেটা বলেছে যে একটা পুকুর আছে, সেটার পুকুরটা একটা পাম্প দিয়ে মারা হবে। তো পাম্পটা হচ্ছে ঘন্টায় 160 কিলোমিটার জল তোলে। পুকুরের যেটা দৈর্ঘ্য দেওয়া আছে সেটা হচ্ছে 20 মিটার, প্রস্থ দেওয়া আছে মানে চওড়া যেটা 8.5 মিটার, আর গভীরতা দেওয়া আছে 3.2 মিটার। তো এই যে জলটা আছে, এই আয়তনের মধ্যে যে জলটা আছে, সেই জলটা 160 কিলোমিটার ঘন্টায় যেটা তুলছে সেরকম পাম্প সহ খালি করতে হবে। তাহলে কতটা জল আছে বের করবো? জল আছে 20 ইন্টু 18.5 ইন্টু 3.2 ঘন মিটার। এটা হবে 1184 ঘন মিটার সমান 1184 কিলো লিটার, কারণ 1 ঘন মিটার সমান 1 কিলোমিটার। এখন ওই যে পাম্পটা আছে সেটা ঘন্টায় 160 কিলোমিটার জল তুলছে, তাহলে পাম্পটির পুকুরটি খালি করতে সময় লাগবে 1184 বাই 160। কত হচ্ছে 4, কত হচ্ছে 7 পূর্ণ 64 160, এটা কত হচ্ছে 16, 4 × 64, 16 10 2 × 4 2 × 5 10 সমান 7 পূর্ণ 2 এর 5 ইন্টু যদি 60 করা হয়
5 × 60 তখন 7 ঘন্টা 24 মিনিট, তখন 7 ঘন্টা 24 মিনিটে খালি হবে। পুকুরে তাহলে কতক্ষণে খালি হবে? 7 ঘন্টা 24 মিনিটে। এখন এটা বলছি এই জলটাকে একটা ধান খেতে ফেলা হচ্ছে, সেই ধান খেতে ধান জমির দৈর্ঘ্য বলে দেওয়া আছে কত? 59.2 মিটার, প্রস্থ 40 মিটার। তাহলে জলতলটা কতটা উঁচু হবে সেইটা ধরলাম এইচ, এটা আমাকে বের করতে হবে। তাহলে এটা হবে 59.2 ইন্টু 40 ইন্টু এইচ ইজ ইকুয়াল টু কত? 1184, আর এইচ ইজ ইকুয়াল টু 1184 ডিভাইড বাই 7 2 8 4 6 24, .5 মিটার। তাহলে ধান খেতে জলতলটা কতটা উঁচু হবে? 0.5 মিটার।